তোমরা যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক্সাম দিতে চাচ্ছ অথবা এক্সাম দিতে বসছো, তোমাদের অনেকেই কোশ্চেনের প্যাটার্ন নিয়ে কনফিউশনে ভোগো এবং অনেকেই এটি বলতে পারো না যে এই কোশ্চেনগুলো কিভাবে সর্ট আউট করা লাগে। আমি পারভেজ ইসলাম, কিউডি এডমিশন কেয়ারের পক্ষ থেকে আজকে সম্পূর্ণ সময় তোমাদের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি ফিজিক্স স্যাম্পল কোশ্চেন আমরা সর্ট আউট করব এবং এখানে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে কোশ্চেনের প্যাটার্ন হয়ে থাকে এবং কিভাবে এগুলো ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে হয়। আশা করি তোমরা সবাই সম্পূর্ণ সময় আমার সাথে থাকবে। চলো আমরা তাহলে ফিজিক্সের একটি স্যাম্পল কোশ্চেন সলভ করার ট্রাই করি এবং প্রথমেই আমরা যে কোশ্চেনটি দেখছি সেখানে আছে এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 5 ms ইনভার্স 1। আচ্ছা, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1 এবং বলা হচ্ছে সার্কুলার পাথ অফ রেডিয়াস 50 cm। আচ্ছা, রেডিয়াসটা হচ্ছে আমাদের 50 cm, যেখানে r ইজ ইকুয়াল টু 50 cm অর্থাৎ 0.50 মিটার। আচ্ছা, এবং বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের কোশ্চেন যখন আসবে তখন আমাদের ফর্মুলা কি হওয়া উচিত? ফর্মুলা হওয়া উচিত s ইজ ইকুয়াল টু v²/r। আচ্ছা, সো এখানে v এর ভ্যালু কত? অ্যাজ ইউজুয়াল আমরা জানি 5² এবং r এর ভ্যালু কত? ইজি 0.50 মিটার। সো এটা সর্ট আউট করলে আমাদের আনসার হওয়া উচিত 50 ms ইনভার্স 2। তার মানে এখানে আমাদের আনসার হওয়া উচিত নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটায় আমরা মুভ করছি। এর পরের কোশ্চেনটায় আমরা একটু ফোকাস করি। এখানে আমাদের কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইফ এ একটা ভেক্টর এবং ইফ বি আর একটা ভেক্টর, দেন ফর হোয়াট ভ্যালু এম আর দিস ভেক্টর পারপেন্ডিকুলার। ওকে, আমরা কি জানি? যখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হবে তখন তাদের ইকুয়েশনটা হওয়া উচিত এমন a ডট b ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট 0 হওয়া উচিত। এখন এই ক্ষেত্রে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 2i প্লাস 3j মাইনাস 5k। ওকে, সো আমাদের বি এর ভ্যালুটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বি এর ভ্যালুটা দেওয়া আছে mi প্লাস 2j মাইনাস 2k। ওকে, সো এখন এই দুটা ডট প্রোডাক্ট আমাদের ফাইন্ড আউট করা লাগবে। সো আসেন এখন আমরা ডট প্রোডাক্টটা ফাইন্ড আউট করি a ডট b। সো 2i প্লাস 3j মাইনাস 5k। ওকে, ডট mi প্লাস 2j মাইনাস 2k। সো এখন ডট গুণের ক্ষেত্রে আমরা কি জানি? আমাদের প্রত্যেকটা অক্ষাংশ অর্থাৎ i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k এর প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন হবে। সো এখানে হচ্ছে 2m প্লাস 6 মাইনাস 10। ওকে, এবং ইকুয়াল টু আমরা ডট গুণটা কি ধরছি? 0, তাহলে এরা পারপেন্ডিকুলার। সো এখন আমাদের এখানে আমরা ভ্যালু কি পাচ্ছি? আমরা ভ্যালু পাচ্ছি, সরি, এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হওয়ার কথা। দ্যাট মিনস মাইনাস 16 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু m। সো m ইকুয়াল টু আমাদের হওয়ার কথা -8। ওকে, কিন্তু এটা আমাদের আনসারে নেই। সো এখানে আমাদের এখন কি করতে হবে? এখন এখানে যে কোশ্চেনটা অ্যারাইজ হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কি আসলে রাইট নাকি রং, এই জিনিসটাতে আসলে একটু কনফিউশন আছে। সো এখানে আমরা হয়তো একটা জিনিস একটু চেঞ্জ করতে পারি যদি চাই। তাহলে আমরা হয়তো এখানে এটা যদি প্লাস করে দেই তাহলে এইটার ভ্যালুটা কি আসা উচিত? এটার ভ্যালুটা আমাদের আসবে তখন, এটার ভ্যালুটা তখন আমাদের কি আসবে? দেখেন তো, এটার ভ্যালুটা তখন মাইনাস চলে আসতেছে না? ওকে, যদি মাইনাস আসে তাহলে এখানে আমরা জাস্ট 2m 6 মাইনাস 10 হওয়ার কথা। যদি এটার ভ্যালুটা -10 হয় তখন আমাদের এই পোর্শনটা কি হচ্ছে? এই পোর্শনটা আমাদের চেঞ্জ হবে। তখন আমরা কি করতে পারি? 2m মাইনাস 4 ইকুয়াল টু 0, তখন m ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2। তখন অ্যাকচুয়ালি আমাদের আনসার হওয়ার কথা 2। যদিও এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউশন আছে, হোপ যে তোমরা বুঝতে পারছো এবং এই আনসারটা আসলে অ্যাকচুয়ালি এখানে নেই এবং আশা করি যদি এটা প্লাস ধরা হয় তখন আনসার আসলে অ্যাকচুয়ালি 2 হওয়ার কথা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটাই মুভ করি। আমাদের এর পরের কোশ্চেনটা কি ইন্ডিকেট করছে? বলছে হাউ মাচ ফোর্স উইল হ্যাভ টু বি অ্যাপ্লাইড অন এ বডি অফ মেশ। আচ্ছা, বডি অফ মেশ হচ্ছে m ইকুয়াল টু আমাদের
5 কেজি এবং টু ইনক্রিজ দ্য ভেলোসিটি, আচ্ছা ভেলোসিটি হচ্ছে আমাদের ভি হচ্ছে 5.5 ms ইনভার্স 1, আচ্ছা ফ্রম এত এবং 25 to ms ইনভার্স 1 ইন 2 সেকেন্ড। আচ্ছা এখানে একটা জিনিস একটু বুঝো, তোমাকে বলছে যে ভেলোসিটি তোমার ফার্স্টে অর্থাৎ তোমার ব্যাগটা ফার্স্টে ছিল 5.5, আচ্ছা v1, এবং পরবর্তীতে সেটা হয়ে যায় v2 25.5 ms ইনভার্স 1। ওকে, এখন বলছে এই ভেলোসিটিটা যে তোমার ইনক্রিজ হচ্ছে, এই ইনক্রিজের যে টাইমটা সে নিল, এই টাইমটা হচ্ছে আমার t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এখন আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে এই পুরা জিনিসটা হওয়ার জন্য কতটুকু আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। আচ্ছা এখন আসো, ফোর্স ইকুয়াল টু আমি কি জানি, F ইকুয়াল টু ma। এখন এখানে তো এ দেওয়া নেই, এখন এর জন্য আমরা একটা ফর্মুলা জানি, m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, সো এখানে m কত, m হচ্ছে 5। এখন আসো, ভি হচ্ছে তোমার শেষ বেগ, অর্থাৎ যে বেগে তুমি শেষ করেছো, যেটা তোমার চূড়ান্ত বেগ আমরা ধরি। সো এখানে ভি কত, যেটা আমার হচ্ছে v2 25.5 মাইনাস ইউ হচ্ছে আমার আদি বেগ, আচ্ছা প্রি ভেলোসিটি আমরা যেটাকে বলি। সো এখানে কোনটা, সেটা হচ্ছে v1টা এখানে ইউ, সো 5.5 এবং আমার টাইম হচ্ছে 2 সেকেন্ড। সো আলটিমেটলি আমি এখান থেকে কি ফাইন্ড আউট করলাম, আমি ফাইন্ড আউট করলাম 5 ইন্টু 20 ডিভাইড বাই 2। সো আলটিমেটলি এটাকে যদি কাটাকাটি করি 10, দ্যাট মিনস আনসার উড বি 50 নিউটন। সো আমাদের আনসার অ্যাকচুয়ালি হওয়ার কথা 50 নিউটন এটার জন্য। আই হোপ যে তোমরা আসলে ইজিলি এই জিনিসটা ম্যাথটা বুঝে গেছো। আমরা এর পরের ম্যাথটাই যাই। ওকে, এই ম্যাথটাই বলছে এ বুলেট অফ রাইফেল, আচ্ছা একটা বুলেট অফ এ রাইফেল ক্যান জাস্ট ওনলি পেনিট্রেট এ উডেন ব্লক। ওকে, আচ্ছা একটা শুধু উডেন ব্লককে সে ছেদ করে। ওকে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ মেড 4 টাইমস, এই জায়গাটায় আমাদের একটু নজর রাখতে হবে। আচ্ছা বুলেট 4 টাইমস ইটস ইনিশিয়াল ভ্যালু, দেন হাউ মেনি, অর্থাৎ হাউ মেনি হচ্ছে কয়টা উডেন ব্লকস অফ দ্য সেম টাইপ ক্যান বি পেনিট্রেট। আচ্ছা একটা উডেন ব্লক হচ্ছে একটাই মাত্র, মানে একটা উডেন ব্লককে একটাই মাত্র তোমার বুলেট ছেদ করে যেতে পারে। আচ্ছা সো এর ভেলোসিটি যদি আমি 4 টাইমস কি করি, ইনক্রিজ করি, 4 টাইম আমি যদি এর ভেলোসিটিটা ইনক্রিজ করি, তাহলে এই কয়টা উডেন ব্লক সে ছেদ করতে পারবে। আচ্ছা সো এখানে আমাদের একটা ফর্মুলা আছে, এটা মানে একদম শর্টকাট একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার যখন আমি দিব। সো এখান থেকে আসলে আমি পেয়ে যাই যে সে কয়টা উডেন ব্লকস অ্যাকচুয়ালি হচ্ছে সে পেনিট্রেট করছে। ওকে, সো এখানে আমি যখন ভি স্কোয়ার করে দিব, অর্থাৎ 4 টাইমস মানে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। সো অ্যাকচুয়ালি সে 16টা হচ্ছে উডেন ব্লকস এখানে পেনিট্রেট করতে পারে। অর্থাৎ তোমাকে যতই বলবে হাউ মেনি টাইমস বলবে, তুমি সেটাকে ভি স্কোয়ার করে দিবা। সো ভি স্কোয়ার করে দিলে ধরো 5 টাইমস তোমাকে যদি বলে, তার মানে 5 স্কোয়ার 25, তোমাকে 4 টাইম বলছে, সো 4 টাইমস যদি বলে তার মানে হচ্ছে 16। ওকে, আসো আমরা এরপরে কোশ্চেনটাই যাই। ওকে, এখানে বলছে এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস 1360 মিটার ইন এয়ার ইন 4 মিনিটস। আচ্ছা 4 মিনিটে সে এটা ট্রাভেল করে। ইফ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য সাউন্ড ওয়েভ ইজ 68 সেন্টিমিটার, আচ্ছা দেন হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। আচ্ছা এই কোশ্চেনটার জন্য আমরা আগে দেখি আমাদের কাছে কি কি ইনফো দেওয়া আছে। ওকে, প্রথমে আসো, আমাদের যে সাউন্ড ওয়েভটা ট্রাভেল করছে 1360 মিটার, এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এত মিটার সে ট্রাভেল করছে। আচ্ছা এরপরে আমাদের এই ট্রাভেল করতে সে টাইম নিচ্ছে কত, 4 মিনিট। সো 4 মিনিট মিনস 4 ইন্টু 60 240 সেকেন্ডস। আচ্ছা এখন বলছে যে সাউন্ড ওয়েভটা যদি 68 cm এর হয়, আচ্ছা হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। আচ্ছা ফ্রিকোয়েন্সি ওয়েভের জন্য আমরা কি জানি, দেখো ফ্রিকোয়েন্সি ওয়েভের জন্য আমরা জানি v is equal to f lambda। সো v is equal to যদি f lambda হয়, সো এখানে আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করতে পারবো,
আমরা ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি জানি 1/t এবং ল্যামডা তো ল্যামডা, সো ল্যামডা বাই টি। সো এখানে ল্যামডা কত এবং আমার টি কত 240। সো এটা যদি আমরা ডিভাইড করি এই বিগ নাম্বারটা, তখন আই গেস আনসার আসার কথা 5.6 হার্টজ। ওকে, সো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আসার কথা 5.6 হার্টজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরের কোশ্চেনটাই আমরা যাব। ওকে, এখানে বলা হচ্ছে 1200 ভোল্ট ডিসি ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু এ ক্যাপাসিটর অফ 1.2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর? আচ্ছা, সো অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। সো এখানে সি কত ইজিলি বোঝা যায়, হাফ ইন্টু সি হচ্ছে 1.2 মাইক্রোফ্যারাডে, দ্যাট মিনস 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার। ভি কত 200 হোল স্কোয়ার। সো এটা যদি আমরা সর্ট আউট করি, সলভ আউট করলে হয়তো এটার আমাদের আনসার দাঁড়াবে 0.86 জুল। আনসার কুড বি এ। ওকে, ইজি ফর্মুলা। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলা হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস ক্যান প্রডিউস, আচ্ছা হাউ মেনি ইলেকট্রনস ক্যান প্রডিউস 3.2 কুলম্ব অফ চার্জ। আচ্ছা, 3.2 কুলম্ব অফ চার্জ। আচ্ছা, ভালো কথা। সো আমরা এটার জন্য কিউ ইজ ইকুয়াল টু 3.2 কুলম্ব চার্জ ধরলাম। আচ্ছা, ভালো কথা। সো এখন আমাদেরকে বলা হচ্ছে যে হাউ মেনি ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনসের নাম্বারটা আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে জাস্টিফাই করতে হবে। সো আমরা কি জানি কে ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। সো এখানে এন যদি ফাইন্ড আউট করতে যাই কিউ বাই ই, সো কিউ কত 3.2 এবং একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, সো এটা যদি আমরা সলভ আউট করি তাহলে আমাদের আনসার হবে 2 ইন্টু 10⁻19। সো আমাদের আনসার হবে এটা 2 ইন্টু 10⁻19। ওকে, আসো আমরা এরপরেরটাই যাই। এখানে বলা হচ্ছে হোয়েন দ্য টার্মিনালস অফ এ সেল হ্যাভিং এন ইন্টারনাল রেসিস্টেন্স, আচ্ছা ইন্টারনাল রেসিস্টেন্স স্মল আর ইজ ইকুয়াল টু 0.4 ওহম, বলছে কানেক্টেড এ অ্যাক্রস এ 20 ওহম রেসিস্টেন্স। আচ্ছা, সো বিগ আর ইজ ইকুয়াল টু 20 ওহম এবং বলছে 0.2 এমিটার কারেন্ট ফ্লোস করে। সো আমার আই ইজ ইকুয়াল টু 0.2 এমিটার। ওকে, এম্পিয়ার কারেন্ট সে কী করে ফ্লো করে। হোয়াট ইজ দ্য ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? সো আমি কি জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর প্লাস স্মল আর। সো এখানে আমার ভি ফাইন্ড আউট করা লাগবে। সো আমি আই হচ্ছে 0.2, ওকে, ভি আমি ফাইন্ড আউট করব। আর কত? আর হচ্ছে 0.4 প্লাস এখানে 20। সো আলটিমেটলি ভি ইজ ইকুয়াল আমার দাঁড়াচ্ছে 0.2 ইন্টু 0.4 প্লাস 20। সো এইটা যদি আমি সলভ করি তাহলে আমার কত আসার কথা? আলটিমেটলি এটা আমার 4.08 ভোল্ট আসার কথা। অর্থাৎ আনসার হওয়া উচিত এইটা। ওকে, আমরা এরপরেটাই মুভ করছি, নাম্বার 9। আচ্ছা, এই কোশ্চেনটায় আমাদের কি বলছে আমরা একটু দেখি। এ পারসন হ্যাজ এ ফিভার উইথ 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, হোয়াট উইল বি দ্য টেম্পারেচার রিডিং ইন সেলসিয়াস? আচ্ছা, টেম্পারেচার আর সেলসিয়াসের আমরা একটা মানে সম্পর্ক জানি, যেটা হচ্ছে F-32/9 ইজ ইকুয়াল টু C/5। সো এখানে তোমাকে ফারেনহাইটের জন্য কতটুকু বলছে? ফারেনহাইটে তোমার ডিগ্রি কত দেওয়া ছিল? সরি, এটা হবে 104 ডিগ্রি। 10, আমি একটু ক্লিয়ার করে এটা লিখে দিচ্ছি আবার।
ফারেনহাইটের জন্য ছিল 104 ডিগ্রি সেলসিয়াস। সো 104 ডিগ্রি, সো আমরা এখন ইজিলি জাস্ট ফর্মুলা বসাবো 104 মাইনাস 32 ডিভাইড বাই 9 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সেলসিয়াস। সো এটা যদি আমি সর্ট আউট করি, আই গেস এটা আসার কথা হচ্ছে সেলসিয়াসে 40 ডিগ্রি। সো আনসার উড বি বি। ওকে, হোপ যে তোমরা এটা ইজিলি বুঝে গেছো। আমরা এরপরের কোশ্চেনটাই যাচ্ছি। ওকে, এখানে বলছে দেখো নাম্বার অফ টার্নস অফ এ প্রাইমারি কয়েল ইন এ ট্রান্সফর্মার ইজ 100। আচ্ছা, প্রাইমারি কয়েলের যে প্রাইমারি কয়েল অফ ট্রান্সফর্মার ইজ কত বলছে আমার 100। আচ্ছা, মানে কতটা ট্রান্স আছে। আচ্ছা, অ্যান্ড দ্য ভোল্টেজ ইজ 150। সো প্রাইমারি সেলের জন্য আমার এনপি হচ্ছে 100 এবং ভোল্টেজ ভিপি হচ্ছে আমার 150। ওকে, এরপরে বলছে ইজ দ্য নাম্বার অফ ট্রান্স ইন দ্য সেকেন্ডারি কয়েল। আচ্ছা, তো সেকেন্ডারি কয়েল এনএস কত 50। এখানে বলছে দেখো সেকেন্ডারি কয়েলের হচ্ছে 50 অ্যান্ড হোয়াট ইজ দ্য ভোল্টেজ ইন দ্য সেকেন্ডারি কয়েল। সো সেকেন্ডারি কয়েলের আমার ভোল্টেজটা ফাইন্ড আউট করা লাগবে। সো আসো আমরা একটা ইজি ফর্মুলা জানি, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস। সো এখন সেকেন্ডারি কয়েলের জন্য তুমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ভ্যালু বসাবা, ভ্যালু বসায় এটা জাস্ট ফাইন্ড আউট করবা। সো একদম ইজি, চলো আমরা ভ্যালু বসাই। এখান থেকে আমরা ভিএস ফাইন্ড আউট করবো। সো এনপি কত আমাদের, এনপি হচ্ছে 100, এনএস কত, এনএস হচ্ছে 50। ওকে, এখন আসো ইন্টু ভিএস ইকুয়াল টু ভিপি। সো আমাদের সেকেন্ডারি কয়েলের ভিএসটা বের করা লাগতো। সো এখানে আমার হচ্ছে এটা এই পাশে যদি নেই তাহলে উল্টে যাবে 50/100 ইন্টু আমার ভিপি কত 150। সো কত হচ্ছে আলটিমেটলি আনসার হবে 75। ওকে, দ্যাটস উড বি দ্য আনসার। ওকে, আশা করি এটা ইজিলি বোঝা যায়, জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় রাখলেই হয়ে যায় আর কি। এরপরে যাচ্ছি আমরা। ওকে, এখন আসছে হচ্ছে আমরা নাম্বার 11-এ। এখানে কি বলছে, দ্য অল্টারনেটিং ইএমএফ ইন এ সার্কিট রিপ্রেজেন্টস বাই দ্য ইকুয়েশন অফ ই ইজ ইকুয়াল টু, দেখো ই ইজ ইকুয়াল টু কি বলছে 20 sin 100πt। ওকে, সো 20 sin 100πt, আমি এটা একটু ভালো করে লিখে দিচ্ছি। এখানে বলছে 20 sin 100πt। ওকে, সো এখন বলছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন ইএমএফ ওয়েভ। আচ্ছা, সো আমাদের এখান থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করা লাগবে। সো আমরা একটা ইজি ফর্মুলা জানি। ফর্মুলাটা কি, আমরা যদি অল্টারনেটিং ইএমএফ এর একটা ইকুয়েশন, মানে অল্টারনেটিং ইএমএফ এর একটা হচ্ছে ইকুয়েশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু ই নট সাইন ইনটু 2πft। সো অল্টারনেটিং ইএমএফ এর যে ইকুয়েশন সেটার সাথে যদি আমি আমার কোশ্চেনের যে ইকুয়েশন সেটার যদি কম্প্যারিজন সেট করি, তাহলে আমি কি লিখতে পারি 2πft ইজ ইকুয়াল টু 100πt। তখন দেখো বোথ সাইড থেকে টি চলে যায়, পাই চলে যায় এবং এফ ইজ ইকুয়াল টু 100/2 থাকে, তখন এখানে হয় 50 হার্জ। এটাই হচ্ছে আমাদের আনসার। সো আনসার উড বি নাম্বার ডি। সো আমরা এরপরে যাই। এরপরে যেটা কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ ফোটন ওয়েভ লেন্থ। আচ্ছা, একটা ফোটনের এনার্জি কত, যেখানে ওয়েভ লেন্থ হচ্ছে 6600 × 10⁻⁻10। আচ্ছা, এবং প্লাঙ্কস কনস্ট্যান্ট বলছে 6.6 × 10⁻³ J/s। আচ্ছা, ভালো কথা। সো আমরা একটা ওয়েভ লেন্থের জন্য এনার্জির ইকুয়েশনটা কি জানি, ইজ ইকুয়াল টু hc/λ। সো এখানে h কত, h হচ্ছে আমাদের যে প্লাঙ্কের যে ধ্রুবকটা সেটা বলছে 6.63 × 10⁻³ এবং c হচ্ছে আমাদের আলোর বেগ 3 × 10⁸ মিটার। আচ্ছা, সো এটা তো আমরা ইজিলি জানি সি কত হতে পারে। এখন আসলে ল্যামডা কত বলছে আমাদেরকে, যেখানে বলছে ফোটন অফ ওয়েভ লেন্থ কত আমাদের
6600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো এইটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আনসার আসার কথা 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো আমাদের আনসার হওয়ার কথা নাম্বার বি। ওকে, আমরা এরপরের কোশ্চেনটায় যাই। এখানে বলা হচ্ছে এ ওয়াটার পাম্প ক্যান ট্রান্সপোর্ট 32,000 কেজি অফ ওয়াটার। আচ্ছা, সে এটা ট্রান্সপোর্ট করতে পারে ফ্রম গ্রাউন্ড টু এ হাইট অফ 12 মিটার ইন 2 আওয়ার্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ওয়াটার পাম্প? আচ্ছা, এখন পাওয়ার অফ দ্য ওয়াটার পাম্পের জন্য যেহেতু আমরা আসছি, সো পি ইজ ইকুয়াল টু আমরা জানি W/T। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার কী লেখা যায়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh লেখা যায় ডিভাইড বাই টি। সো আমাদের এখানে m কত? আমাদের এখানে m কত? m হচ্ছে 32,000 ইন্টু জি কত 9.8 দেওয়াই আছে, এবং h কত 12 মিটার, এবং আমাদের টি কত 2 আওয়ার্স। 2 আওয়ার্স মানে আমাদের কত 2 আওয়ার্স, তাহলে 2 ইন্টু 60 ইন্টু 60, একটা 60 দিলে মিনিটে যাচ্ছে আর একটা 60 দিলে সেকেন্ডে যাচ্ছে। সো এই পুরো জিনিসটা যখন আমরা ক্যালকুলেট করব আমাদের হওয়ার কথা 522.67 ওয়াট, অর্থাৎ আনসার হবে ডি। এরপরের কোশ্চেনটা আমরা যাচ্ছি। এখানে বলছে এ ট্রাক অফ এ লেন্থ 5 মিটার। আচ্ছা, সো একটা ট্রাক যেটার হচ্ছে 5 মিটার লেন্থ আছে, ওকে, ট্রাভেলিং এট এ কনস্ট্যান্ট ভেলোসিটি, সে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য আমরা ফর্মুলা কি জানি? এস ইকুয়াল টু ভিটি, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমাদের এ 0 হবে। ওকে, সো এখন কি বলছে? কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল তার 72 কিলোমিটার পার আওয়ার, এবং হাউ লং ইট উইল টু টেক ফর এ ট্রাক টু ক্রস 1 কিলোমিটার। আচ্ছা, কতক্ষণটা টাইম লাগবে? সো এস ইকুয়াল টু যদি ভিটি হয়, টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি S/V। এখন এখানে এস এর জন্য মানে আমার কতটুকু দূরত্ব সে পার করছে সেটার জন্য আমার এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখেন, ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ট্রাকের যে দূরত্বটা ছিল, মানে ট্রাকটা কতটুকু লেন্থ ছিল সেটাও এখানে অ্যাড করা লাগবে। অর্থাৎ এস ইকুয়াল টু আমার এখানে টোটাল লেন্থ হচ্ছে 1 কিমি, অর্থাৎ 1000 মিটার প্লাস হচ্ছে 5 ডিভাইড বাই আমার ভি হচ্ছে কত 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, ভি যদি 72 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এটাকে আমার কি করা লাগবে? এটাকে আমাকে কি করা লাগবে? এই ভিটাকে 72 কিলোমিটার পার আওয়ার হলে এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে কীভাবে নিব? 72 ইন্টু 1000 ডিভাইড বাই, আচ্ছা এখানে 3600 কীভাবে আসছে? অর্থাৎ পার আওয়ারে কয়টা সেকেন্ড থাকে? 3600টা সেকেন্ড থাকে। সো এটা ক্যালকুলেট করলে আই গেস এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে আসার কথা কত? 20 মিটার পার সেকেন্ড। এখন জাস্ট আমার এখানে এস ইকুয়াল টু আমি তো আচ্ছা এখানে হচ্ছে আমার ফাইন্ড আউট করা লাগবে কি? আমার তো ফাইন্ড আউট এস ইকুয়াল টু ভিটি থেকে আমার কি ফাইন্ড আউট করা লাগবে? ভি নাকি টি? ওকে, টি ফাইন্ড আউট করা লাগবে। টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। সো এস বাই ভি যদি হয়, আমার এস হচ্ছে 1000 প্লাস 5 ডিভাইড বাই আমার ভি কত 20। সো 1005 ডিভাইড বাই 20, আনসার কত হওয়ার কথা? 50.25 সেকেন্ড। সো এই যে নাম্বার বি 50.25 সেকেন্ড, এটা হওয়ার কথা আমার আনসার। ওকে, আসো এরপরেরটাই আমরা মুভ করি। নাম্বার 15, এখানে বলছে এ 1 কেজি ম্যাশ ইজ বিং রিলেটেড ইন এ সার্কুলার পাথ। আচ্ছা, এটা কিন্তু একটা সার্কুলার পাথ এবং 1 কেজি সার্কুলার পাথ, এটা মাথায় রাখতে হবে। এট এ ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ওকে, ইউজিং এ স্ট্রিং অফ 2 মিটার লং। আচ্ছা, একটা স্ট্রিং ছিল যেটা 2 মিটার লং। হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য স্ট্রিং? আচ্ছা, ভালো কথা। এখন সার্কুলার পাথের জন্য আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করবো, এফ ইজ ইকুয়াল টু mv² বাই আর। সো এখানে আমার এম কত 1 কেজি,
আমার ভি কত, এম হচ্ছে এই যে 1 কেজি, আমার ভ্যালোসিটি কত 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মানে 2 স্কোয়ার, এবং আমার আর ওই স্ট্রিংটা যেটা আমি ইউজ করছি সেটা কতটুকু, তার রেডিয়াস কি 2 মিটার ডিভাইড বাই 2, সো 1 × 4 ডিভাইড বাই 2, আনসার উড বি 2। ওকে, সো 2 নিউটন, আনসার উড বি 2 নিউটন। ওকে, এরপরের কোশ্চেনটায় আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে বেশ কিছু ব্যাপার আছে, এখানে আসলে সিনারিও বেস করা অনেক কিছু। দেখো এই কোশ্চেনটা আমি একটু মানে এখানে দেখানো ট্রাই করছি একটু ভালোভাবে। বলছে যে হোয়াট ইনপুট কম্বিনেশনস, আচ্ছা ইনপুট কম্বিনেশনস আমার এখানে কি কি, এ আর বি। আচ্ছা, বলছে যে প্রডিউস অ্যান্ড আউটপুট সি ইজ ইকুয়াল টু 1, এই সি যেটা আছে এটার সি ইকুয়াল টু 1 হবে এবং ফলোইং লজিক সার্কিট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি যদি এটাকে একটু আলাদা করে নিই, এই সার্কিটটা ধরলাম এটা এ ছিল এবং এটা বি। আচ্ছা, সো এখন আমার এর ক্ষেত্রে সার্কিটটা আই গেস দেখতে অনেকটা এরকমই ছিল। আচ্ছা, আমরা পুরো সার্কিটটা একটু এঁকে নিলাম মানে সুবিধার জন্য। ওকে, এখন আসো এখানের ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য করো, আমি যদি এর ভ্যালু 1 দিই এবং বি এর ভ্যালু যদি আমি 1 দিই, ফার্স্টে এই সিনারিওটা কি আসছে, সো এখানেও 1 যাবে এবং এখানেও 1 যাবে, সো 1 × 1 অ্যান্ড গেটে কী হবে, 1 × 1 অ্যান্ড গেটে কী হয়, 1 হয়, সো এখানে বসবে কত 1। আচ্ছা, সো এখানেও 1 এখানেও 1, সো অর গেটে 1 + 1 কী হয়, 1 হয়। আচ্ছা, সো এটা ছিল আমার সি এর ভ্যালু। এখন এই ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেটের উল্টা, মানে গুণ করব যা আসবে তার উল্টা ভ্যালু বসাবো। এখন 1 × 1 গুণ করলে আমার কি আসে, 1 আসার কথা, কিন্তু এখানে উল্টা বসবে মানে ভ্যালু আসবে কত, এখানে 0। সো এখানে কি সি ইকুয়াল টু আমার 1 বসছে, বসছে না। আচ্ছা, সো আমরা যদি একটু সিনারিওটা চেঞ্জ করি, ধরলাম আমরা এখানে আবার সিনারিওটা চেঞ্জ করছি, ওকে, এখন এখানে যদি আমরা একটু সিনারিওটা চেঞ্জ করি তাহলে সিনারিওটা আমাদের কি আসার কথা আমরা একটু দেখি। আচ্ছা, এই সিনারিওটাতে আমাদের আসার কথা যদি আমরা ধরি যে এখান থেকে যে কোনো একটা ভ্যালু ধরি, এ ইকুয়াল টু যদি আমরা 0 ধরি এবং বি ইকুয়াল টু যদি আমরা 1 ধরি, তাহলে এখানে কি হবে, সো 1 × 0 এখানে আসবে হচ্ছে আমার 0। আচ্ছা, 1 + 0 এখানে আসবে আমার 1, 1 × 0 আমার 0 হবে এবং এইখানে ন্যান্ড গেটের কারণে সেটা আসবে 1। সো এখানে তুমি যদি যে কোনোটার জন্য ধরো তুমি দুইটা 0 0ই ধরলা, আচ্ছা আমি আবার ধরলাম এটাও 0 আবার এটাও 0, আচ্ছা তো 0 × 0 এখানে 0ই হচ্ছে, 0 + 0 এখানে 0ই হচ্ছে, তো 0 × 0 যদি 0 হয় তখন সি ইকুয়াল টু আমার কত আসছে, এখন হচ্ছে আমার সি ইকুয়াল টু 1 আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো তো এটা তো তোমার 1 আসে, আচ্ছা সো এটাতেও আমার 1 আসছে, এটাতেও হচ্ছে আমার 1 আসছে এবং দেখো এটাতেও আমার 1 আসছে, সো আনসার আসলে তিনটাই হয়ে যাচ্ছে এইটার ক্ষেত্রে আর কি। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন এখানে তো আমাদের আনসার তিনটা, কিন্তু আমরা কি ওয়েটা বুঝতে পারছি যে আই গেস যে কীভাবে এই জিনিসগুলো সর্ট আউট করতে হয়, তাইলেই হবে। সো আনসার এবার এটা অনুযায়ী যেটাই হোক সেটাই দাগাবা। ওকে, এবার নাম্বার 17, এ পার্টিকেল is oscillating, আচ্ছা with a simple harmonic motion, what will be the angular frequency? আচ্ছা, oscillation, the time period of oscillation যদি 10 সেকেন্ড হয়, angular frequency কি, ওমেগা is equal to 2π n/t, so 2π। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি n = 1 ধরা হয় এবং t হচ্ছে 10 সেকেন্ড, সো π/, কত হচ্ছে আমার 5, সো π/5টাই উড বি দ্য আনসার। কারণ একবার মানে তোমার এই জিনিসটা একবার অক্সিলিয়েট হচ্ছে এবং এটা টাইম নিচ্ছে কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তোমার এখানে টাইম নিচ্ছে হচ্ছে 10 সেকেন্ড একবার অক্সিলেট করতে, সো আমরা এই জন্য n = 1 বসাইছি এবং t = 10 বসাইছি, ইজি থিংস। ওকে, আমরা এরপরে কোশ্চেনটায় যাচ্ছি। এখানে বলা হচ্ছে টু ক্যাপাসিটর,
আচ্ছা, দুইটা ক্যাপাসিটর হ্যাভিং দ্য সেম ক্যাপাসিটেন্স আর কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে কানেক্ট থাকে তাহলে আমরা কি জানি 1/c টোটাল ইজ ইকুয়াল টু 1/c প্লাস 1/c। এটা আমরা লিখলাম যে দুইটা ক্যাপাসিটর সিরিজে থাকলে তখন ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা আমাদের আসবে। আচ্ছা, এখন বলছে ইফ দ্য টোটাল ক্যাপাসিটেন্স কত 10 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, তাহলে 1/10 এবং বলছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের আমার ক্যাপাসিটেন্স কত। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলছে যে ওই দুইটা ক্যাপাসিটরেরই সেম ক্যাপাসিটেন্স, তার মানে C1ও যা C2ও তা। দ্যাট মিনস আমি দোনোটা ইকুয়াল টু এখানে C ধরে নিলাম, সো যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়। সো এখন আমরা এখানে কি করতে পারি, C কমন নেই, 1 + 1, সো 1/10 ইজ ইকুয়াল টু 2/c। সো C ইজ ইকুয়াল টু আমাদের আসছে কত 20 মাইক্রোফ্যারাডে। সো আমাদের একটা পার্টিকুলার C এর জন্য কত আসছে 20 মাইক্রোফ্যারাডে। সো আমাদের আনসার উড বি এটা। আমরা এরপরে কোশ্চেনটায় যাই। এখানে বলছে an incandescent bulb is rated at 100 watt and 220 volt। আচ্ছা, এখানে বলছে 100 ওয়াট এবং 220 ভোল্ট। ওকে, ইফ দ্য বাল্ব ইজ কানেক্টেড টু এট 220 ভোল্ট। আচ্ছা, এটা 220 ভোল্টের সাথে কানেক্টেড পাওয়ার সাপ্লাই, দেন হোয়াট ইজ দ্য রেসিস্ট্যান্স। তো এটা আমরা কীভাবে বাইর করব। আচ্ছা, আমরা একটা পাওয়ারের জন্য ফর্মুলা জানি, P ইজ ইকুয়াল টু V²/R। সো এখানে V কত 220। ওকে, এখানে যদি আমাদের V হয় 220 তাহলে আমাদের আর কত রেজিস্ট্যান্স কত, এখানে রেজিস্ট্যান্সকে আমাদের বের করতে বলছে। আচ্ছা, রেজিস্ট্যান্স আমাদের বের করতে বলছে। আচ্ছা, এখন আসো আমাদের এখানে পাওয়ার P কত, P বলছে যে দেখো 100 ওয়াট, সো 100, সো R ইজ ইকুয়াল টু 220 হোল স্কয়ার ডিভাইড বাই 100। সো এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের আনসার কত দাঁড়াচ্ছে, আমাদের আনসার দাঁড়াচ্ছে আই গেস 484 ওহম। সো আমাদের আনসার হবে এটা 484 ওহম। ওকে, নেক্সট কোশ্চেনটায় আমরা একটু মুভ করি। ওকে, নেক্সট কোশ্চেনটায় বলছে দ্য ভ্যালোসিটি, ওকে ঘুরে ফিরে সেম জিনিস, ভ্যালোসিটি ভি অফ এ লাইট ইন এয়ার হচ্ছে কত 3 × 10⁸ ms। আচ্ছা, ms ইনভার্স 1। ওকে, এবং রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ অ্যান অপটিক্যাল মিডিয়াম ইজ কত 1.5, অর্থাৎ তোমরা এটা ইজ ইকুয়াল টু কত 1.5। ওকে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। আচ্ছা, ওই লাইটটার হচ্ছে এই মিডিয়ামটায় তোমার ভ্যালোসিটি কত, এটা আমাদেরকে বের করা লাগবে। সো এটা একদম ইজি থিংস, আমরা কি জানি V ইজ ইকুয়াল টু C/, এটা। ওকে, সো আমরা জাস্ট এখানে ভ্যালু বসাই দিলেই পারবো, আর কিছুই করা লাগবে না। ওকে, সো আমাদের ভ্যালু C/এটা যদি হয়, সো আমাদের C কত 3 × 10⁸ এবং এটা কত 1.5। সো আমাদের আনসার আসলে আসার কথা 2 × 10⁸। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আনসার আসার কথা এটা। ওকে, আমরা এরপরেরটাই মুভ করছি। এখানে যদি আমরা মুভ করি, এখানে দেখা যাচ্ছে এ ফোর্স অফ 5 নিউটন ইজ অ্যাপ্লাইড টু এ অবজেক্ট অফ ম্যাশ 2 kg। আচ্ছা, হোয়াট উইল বি দ্য এক্সিলারেশন অফ দ্য অবজেক্ট। সো অবজেক্টের এক্সিলারেশনের জন্য এর থেকে আই গেছে, এটা তো খুবই ইজি একটা কোশ্চেন, এটা সবারই তোমাদের পারার কথা। আমরা কি জানি F ইজ ইকুয়াল টু ma, সো এক্সিলারেশন A ইজ ইকুয়াল টু F/m। সো এখানে আমাদের F কত 5 নিউটন, আমাদের m কত 2, সো আনসার উড বি কত 2.5 ms ইনভার্স 2। সো আমাদের আনসার হবে নাম্বার বি, আর কিছুই না। ওকে, আমরা এরপরের কোশ্চেনটায় যাই। এখানে কি বলছে অ্যান অবজেক্ট অফ ম্যাশ 2 kg। আচ্ছা, একটা অবজেক্টের ম্যাশ আছে যেটা 2 kg এবং মুভ অ্যাট স্পিড অফ 50 cm। আচ্ছা, ভালো কথা, সেটা মুভ করছে 50 cm এ। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি আমরা, EK ইজ ইকুয়াল টু 12 mv²। আচ্ছা, এখন
ঘটানো হচ্ছে এখানে আমাদের এম কত, এম হচ্ছে 2। আচ্ছা এখন আমাদের স্পিড অফ এই যে এত সিএম এস ইনভার্স 1 যেটা আছে এটা তো আমাদের কিসে আছে, সেন্টিমিটারে আছে। সো এখন এটাকে আমাদের কিসে নিতে হবে, এটা হচ্ছে এই একটা এমন একটা স্পিডে আছে যেটা ভেলোসিটি বলছে 50 সিএম ইনভার্স এস ইনভার্স 1। আচ্ছা সো এটা আমাদের কিসে নিতে হবে, এটা আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ডে। আচ্ছা সো মিটার পার সেকেন্ডে জাস্ট যখন আমরা নিব তখন কি আসছে আমাদের এখানে আনসার, তখন কি আসবে যদি আমাদের ভেলোসিটি সো জাস্ট এখানে 0.50 স্কয়ার। সো আমাদের আনসার আসার কথা এখানে আই গেছে, আমাদের আনসার কত আসার কথা 0.25 সামথিং এরকমই কিছু একটা আসার কথা, ঠিক আছে? হ্যাঁ 0.250 জুল। ওকে আমরা আমাদের নেক্সট কোশ্চেনটাই মুভ করছি। এখানে আছে হুইচ অফ ফলোইং ইজ ট্রু ফর অ্যান আইডিয়াল গ্যাস। সো আইডিয়াল গ্যাসের জন্য এটা না এটা না এটা না এটা পি ভি ইকুয়াল টু এনআরটি, এটা মানে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, এটা আমরা সবাই জানি। আমরা এরপরের কোশ্চেনটায় যাই। এখানে কি বলছে দেখো, অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন। আচ্ছা আর্থ আর মুনের একটা অ্যাভারেজ ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা হচ্ছে এত কিমি। আচ্ছা হাউ লং ডাজ ইট টেকস ফর মুনলাইট টু ট্রাভেল আর্থ, ভেলোসিটি অফ লাইট হচ্ছে এত। আচ্ছা ভালো কথা, ভেলোসিটি অফ লাইট তো তোমাকে দিয়ে দিছে, খুবই ভালো কথা, একটা ভেলোসিটি দিল এবং তোমার কাছে একটা অ্যাভারেজ ডিস্টেন্সও আছে। সো আমরা যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা এটা পাই হাউ লং ইট টেক টি। সো টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি, এস কত আমাদের ডিস্টেন্স কত, অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে এত কিমি বলছে। সো 384,400 ইন্টু 10 কিউব। আচ্ছা এটা আমরা মিটারে নিলাম এবং আমাদের দেখো ভেলোসিটি কি, ভেলোসিটি অফ লাইট। এখন জাস্ট এখান থেকে ক্যালকুলেট করলে হয়তো আমাদের আনসারটা আসার কথা। সো আমাদের এটার আনসার কত আসার কথা, 1.28 সেকেন্ড আসার কথা, আই গেস এটা আসার কথা। তারপর তোমরা ক্যালকুলেশন করে দেখো কোনটা আসে। ওকে এখানে জাস্ট বেশ কিছু জিনিস একটু মেস আপ আছে, জাস্ট তোমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট ফর্মুলা আর বাকি জিনিসগুলো ইয়া করে দিচ্ছি, ক্যালকুলেশন হচ্ছে যতটুকু আমি করতে পারছি দিচ্ছি। ওকে সো এখানে আসো, এটা আমাদের লাস্ট কোশ্চেন এটা। সো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য বাইনারি আচ্ছা ইভ্যালুয়েন্স অফ দ্য হেক্সাডেসিমেল নাম্বার এ। আচ্ছা সো হেক্সাডেসিমেল নাম্বার যদি এ হয়, সো এটার এম এ কত মিন করে, হেক্সাডেসিমেলে এ মানে কত 10। সো আমরা একটা ইজি জিনিস জানি যে আমরা বাইনারিতে হেক্সা থেকে কীভাবে বাইনারি আনবো 1 2 4 8। আচ্ছা বাইনারি হচ্ছে হেক্সাডেসিমেল যেহেতু 4 বিট, সো আমরা 4 ডবল লিখছি 1 2 4 8। ওকে 4 বার ডাবল নিলাম। সো 4 বার ডাবল নেওয়ার পরে এখানে কি হচ্ছে, 4 বার ডাবল নেওয়ার পরে আমার জাস্ট এখানে 10 মিলাইতে হবে। সো 10 কীভাবে মিলাবো, ধরো 8 আর 2 এই দুইটা মিলে হচ্ছে আমার 10। সো যাদেরকে নিলাম তাদের নিচে 1, যাদের নিই নেই তাদের নিচে 0। সো 1010 ইট উড বি দ্য আনসার। সো এইটাই ছিল হচ্ছে আমাদের এই ফিজিক্সের স্যাম্পল কোশ্চেন সলভ করার লাস্ট কোশ্চেন। হোপ যে তোমরা স্ট্র্যাটেজিগুলো ধরতে পেরেছো এবং কিভাবে কোশ্চেনগুলোর ট্রিক বোঝা লাগে বা কীভাবে কমফোর্টেবলি একটা সুন্দর স্ট্র্যাটেজি সলভ করা লাগে, হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড গুড। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা সেগুলো জানাবে আমাদের। হোপ সো তোমরা সব কিছুই বুঝেছো এবং এটাই তোমাদের জন্য আজকে শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য।